হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রেয়তী স্টোরিজ এর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় সকাল 9:20। তো সকাল সকাল ভাবলাম যে উঠে যখন পড়েইছি, মানে অনেকটাই আগে উঠেছি, তো তখন ভাবলাম যে এক্সারসাইজটা করেই নিই। আগে এক্সারসাইজ করে নিই, তারপরে না হয় পরের কাজগুলো করা যাবে। তো সেই সব করে তারপর বারান্দায় এসে একটু হাওয়া খাচ্ছিলাম আর সেই সঙ্গে জলও খাচ্ছিলাম। জল টল খাওয়ার পরে দেখলাম যে 10 মিনিট এইভাবেই কেটে গেল। তো তখন ভাবলাম ঠিক আছে, আমি চাটা করেই নিই, নিজের জন্যই করে নিই, কারণ সৌরভ যেহেতু কফি খাবে। তাই আমি কটা দিন আর কি কফিটা খাচ্ছি না, মানে আমি যে কফিটা খেতাম সেটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এই চাটা খাচ্ছি। এটা জিঞ্জার আর লেমন ফ্লেভারের, বেশ ভালো খেতে। তারপরে একটু খিদে পেয়ে যাওয়াতে ভাবলাম ঠিক আছে একটু ব্রেকফাস্ট করে নি। ব্রেকফাস্ট বলতে কর্নফ্লেক্সটাই আমার কাছে ইজি, কারণ সৌরভ তো ইউজুয়ালি ব্রেকফাস্ট করে না। তাই আমি করি মোস্ট অফ দ্য টাইম, আমি কর্নফ্লেক্স অথবা একটা পাউরুটি একটু খেয়ে নিলাম। এসব করতে করতেই আমি বাঁধাকপিটা কাটাকুটি করে নিলাম। প্রথমবার লাইফে বাঁধাকপি কাটছিলাম, মানে কেমন একটা লাগছিল, বাঁধাকপি রান্নাটাও ফার্স্ট টাইম করব। তো যাই হোক, অর্ধেকটাই আমি কাটাকুটি করেছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। আর এদিকে দেখো ডালটাও বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে নামিয়েও নিলাম। আজকে একটু পাতলা করেই ডালটা রেখেছি আর বড় করে করেছি যাতে আগামীকালও আমাদের চলে যায়। দুজনের সংসারে একটুখানি বেশি করে রান্না করা থাকলে ভালোই লাগে, মানে পরের দিনটা আর সেরকম হ্যাপা থাকে না। তো এইটা করতে করতেই দেখলাম যে সৌরভ রেডি হয়ে গেছে। হয়ে তারপরে ও ইনস্টিটিউটের জন্য রওনা দিল। আজকে একটু হাওয়া হাওয়া রয়েছে, কিন্তু এই টাইমটাতে ভালোই রোদ থাকে, তাই দেখো সানগ্লাস টুপি সব পরতে হচ্ছে। তো ওকে একটু বাই করতে এলাম। আর এটার পরেই আমি দেখলাম যে স্নানটা আর করতে যাব না, আগে আগে রান্নাগুলো সেরে নি। তো রান্নাগুলোর মধ্যে রয়েছে আরেকটাই, সেটা হচ্ছে বাঁধাকপির ডালনা, কারণ আজকে ডাল, বাঁধাকপির ডালনা আর ভাত, এটাই হচ্ছে আজকের মেনু। তো আমি এখানে আলু, মানে যেটাকে আর কি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো একটু ছোট ছোট সাইজের ছিল, তাই আমার প্রায় 3টে আলু আর কি লেগেছে কাটাকুটি করে দিতে। তো সেটা দিয়েছি। তার আগে আমি তেলের মধ্যে কয়েকটা গরম, মানে গোটা গরম মশলা দিয়ে তারপরে আলুটাকে দিয়ে ভাজা করছিলাম। এটা সমস্ত রেসিপি আমি ইউটিউব দেখেই আর কি করেছি। ইউটিউবে অনেকে অনেক রকম ভাবে দেখিয়েছে। তো একজনের রেসিপি বেশ ভালো লাগলো, তারটাই একটুখানি ফলো করছিলাম। তবে তার রেসিপিতে মানে সে আগে আর কি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছিল, তো আমি আর বাঁধাকপিটাকে সেদ্ধ করিনি। কারণ আমি অন্যান্য কয়েকটা রেসিপিতে দেখলাম বাঁধাকপি আলাদা করে আর কেউ সেদ্ধ করছে না। তো দেখো আমার এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে কিন্তু ভালোই হয়েছে। এটার পরে আমি স্নান করতে চলে গেছিলাম, কারণ তখন দেখি ঘড়িতে প্রায় তোমার 1:45 বাজছে। আর 1:45টার সময়তে আমি দেখলাম যে স্নানটা আগে এবার আমি করে টোরে আসি, তারপরে না হয় আমি ভাতটা রেডি করে নেব, কারণ ভাতটা তো বেশি হতে মানে সময় লাগে না। আমরা এখানে যেহেতু বাসমতি চালের ভাতটাই আর কি মানে খাই, কারণ এইটাই আর কি অ্যাভেলেবেল। তো দেখো আমি পেরেক দিয়ে একটা টিপ পরছি, কারণ আমার কাছে এইটাই অ্যাকচুয়াল টিপের আর কি সাইজ, যেটা আমার পছন্দের। তো সিঁদুরের টিপ পরতে বেশ ভালোই লাগে। অন্য দিন মানে সিঁদুরটা সেভাবে না পরা হলেও টিপটা পরতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য সিঁদুরের টিপটা আমার যে আর কি জিনিসটা রয়েছে পরার জন্য, সেটার না একটু সাইজটা বড়। তো আমি অত বড় টিপ পরি না, তাই জন্যই এই পেরেকের ব্যবস্থা। এটা দিয়েই ছোট্ট করে এই যে টিপটা পরা হয় আমার বেশ ভালো লাগে। আমি ইউজুয়ালি মানে যখন পাতার মানে টিপের পাতা কিনি, তখনও কিন্তু এই সাইজটাই আমি কিনি। আমার এরকম ছোট্ট টিপ পরতে বেশি ভালো লাগে, যার জন্য বিয়ের সময়তে আমাকে রীতিমতো বকা দিয়ে একটু বড় টিপ পরানো হয়েছিল। তো যাই হোক, আমার এই কাজটা তো কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে এলাম হচ্ছে ঠাকুরের সামনে। আমি খুব ছোট্ট করে, মানে আমার ছোট্ট এইটুকু জায়গার মধ্যে একটা টেবিলের একটা অংশে এনাদের একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছি। তো যতটা সম্ভব মানে আমাদের যেহেতু আমরা, এটা তো আমাদের নিজেদের বাড়ি নয়, আমরা একটা অন্য অ্যাপার্টমেন্টে এসে আর কি এখানে থাকি, ইনস্টিটিউটেরই অ্যাপার্টমেন্ট এটা। তো সেই জন্য বেশি ফার্নিচারও এখানে করা যাবে না, তাই যেটা রয়েছে তার মধ্যেই আমাদের ম্যানেজ করে নিতে হয়। তো সেই জন্যই এইখানে এরকম ব্যবস্থা। যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তখন ইচ্ছে ছিল রাখার একটা
তাক করে, কিন্তু সেটা আর করা হয়নি। তাই এখানেই আমি ফাইনালি এক্সিকিউট করেছি। আর আমি একেবারেই আমার মতন করে যেভাবে আমার মনে হয় আমি সেভাবেই ঠাকুরের সামনে একটু ধূপটা দেখিয়ে নিই, দুটো কাজু দিই। সবটাই আমার নিজের যেরকম ইচ্ছে করে আমি সেটাই করি, কারণ ওই মানসিক দিক থেকে আর কি পুজো করাটা আমার মনে হয় বেশি গুরুত্ব দেওয়া উচিত। কত ঘটা করে করলাম তার থেকেও হচ্ছে যে কিভাবে করলাম, কতটা কাছের মনে করে করলাম পুজোটা, এটাই আসল। তো এসবের পরে বেজায় খিদে পেয়েছে, তাই যেহেতু আজকে দুবেলাই ভাত খাবো তাই জন্য একটুখানি মেপে ঝুপেই ভাতটা নিলাম। কারণ ডাল ভাত এমন একটা খাবার বাঙালির কাছে, বাঙালি কেন, আমাদের গোটা ভারতবাসীর কাছে ডাল চাওয়াল বা ডাল ভাত এমন একটা জিনিস যেটা মানে হয়তো আমরা অনর্গল খেতেই থাকবো, মানে একটা লিমিটলেস খাওয়া দাওয়া হয়ে যেতে পারে, এতটাই কমফোর্টিং একটা খাবার। তো যাই হোক, আমি অল্প করেই নিয়েছি যাতে মানে রাত্রিবেলাতেও যেহেতু ভাত খাবো তো মোটামুটি ম্যানেজ হয়ে যায়। যবে থেকে এক্সারসাইজ করা শুরু করি না তবে থেকে ভীষণ মেপে ঝুপে আর কি খাওয়া দাওয়া শুরু করি। তারপরে যেই এক্সারসাইজ বন্ধ করে দিই আবার জেকে সেই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, দেখো আমি নিয়ে চলে এসেছি আমার খাবারটা। একটা জিনিস মিসিং রয়েছে, দাঁড়াও নিয়ে আসি। হ্যাঁ, এইবার ঠিক হলো। একটা টুকরো লেবু না হলে এই খাবারটা ঠিক জমবে না। পাঁপড় ভাজা হলেও হতো, কিন্তু ভাবলাম যে একার জন্য আবার এখন পাঁপড় ভাজবো, আবার এখন বাসনটা মাজতে হবে, থাক, ওটা রাতের জন্যই থাক। এখন বাজে হচ্ছে প্রায় সন্ধে 6টা। বেশ ঝলমল করছে রোদ 6টার সময়তেও। আর দেখো আমি এতক্ষণ ধরে কি করছিলাম। এটা করতে করতে ভাবলাম যে যেহেতু আমি দেশের বাইরে রয়েছি, আজকে মানে 14 তারিখ রাত্রিবেলায় আমি আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি তাই 14 তারিখ রাত্রিবেলায় বলছি যে আজকে আমরা মেয়েরা রাস্তা দখল করব। কিন্তু আমি সেটা দেশে থাকলে নিশ্চয়ই যেতাম, যেহেতু আমি দেশের বাইরে রয়েছি তাই আমি চেষ্টা করব যতখানি ভার্চুয়ালি থাকা সম্ভব। আর এটাই আমি আঁকছিলাম। সত্যি আজকে ওর জায়গায় হয়তো আমিই থাকতাম, আমার সাথেও আজকে এরকম ঘটনা ঘটতে পারতো। তো এইসবের প্রতিবাদেই আজকে আমরা মেয়েরা দখল করব রাস্তা। আর তারপরে মনটা একটু ভারাক্রান্ত হয়ে যাওয়ার পরে মনে হলো যে থাক, একটুখানি হালকা করি মনটাকে। অনেকদিন ধরেই দেখছি আঙুলগুলো খালি পড়ে আছে, তাই ভাবলাম একটু নেল পলিশ লাগাই। আর আমি ইউজুয়ালি এরকম বোল্ড মানে মেরুন বা লাল রং আমি ইউজুয়ালি লাগাই না, কিন্তু আমার কি মনে হয়েছিল এখানে একটা শপিং মলে আমরা যখন গেছিলাম সেখানে আমার মনে হয়েছিল যে এই রংটা বেশ ভালো লাগবে, অনেকদিন পরা হয়নি। তো একদম ছোট বয়সে হয়তো এক দুবার পড়েছি, তারপর থেকে যবে থেকে আর কি সাজগোজের প্রতি একটুখানি ভালোবাসা জন্মাতে শুরু করলো তবে থেকে কিন্তু আমি নিউড কালার্সই বেশি পছন্দ করি, বা ধরো মভিশ ব্লু, এই ধরনের কালার আমার খুব ভালো লাগে, বা সিলভার। কিন্তু আমি এরকম ডার্ক বা বোল্ড কালার কোনোদিনই আমি খুব একটা ভালোবেসে আর কি লাগাইনি। তাও যখন দাম দিয়ে কেনা হয়েছে তখন ভাবলাম যে ঠিক আছে একটু পরেই নি। তো দেখো আমি পরে আবার ভাবছিলাম যে এটা পরবো না এটা মুছে ফেলে দেবো, অন্য একটা রং নিয়ে আসবো সেটা পরবো। তো তারপর দেখলাম যে না ঠিক আছে পরেই নি, কারণ জিনিসটা যখন রয়েছে এটা আবার তারপরে শুকিয়ে গেলে ফেলে দিতে বেশ খারাপই লাগবে। তো সেই এই দেখো, দেখেছো, পড়ে গেল ঢক করে। আমার বুকের ভেতরটা কেমন একটা করে উঠেছিল যে এই বুঝি গড়িয়ে গেল সবটা। তো যাই হোক, এই হাতেও পরে নিচ্ছি। আমি দু হাতেই নেল পলিশটা ইউজুয়ালি পরে থাকি, জানি অনেকেই বলে যে ডান হাতে পরাটা মানে যে হাতটা খাবার হাত, সে হাতে নেল পলিশ পরাটা বোধহয় ঠিক নয়। কারণ নেল এনিমেল যেটা আর কি থাকে মানে স্পিরিটের মতন ব্যাপারটা, সেটা অনেক সময় খাবারের সাথে টেস্ট পাওয়া যায়, বা রংগুলো কিছু কিছু হয়তো মানে খুবলে ওঠে যখন তখন সেটা খাবারের সঙ্গে চলে যেতে পারে, একটা বিশ্রী ব্যাপার হয়। তো যাই হোক আমি সেসব উপেক্ষা করেও পড়ি কারণ আমার এক হাতে ওরকম নেল পলিশ রয়েছে আর এক হাতে নেই, এটা একটা কেমন লাগে। তাই জন্য আমি দু হাতেই পরি। কিন্তু আমি খুব বেশি দিন রাখি না, মানে ধরো 1-2 দিন রাখলাম তারপরেই আমি মুছে ফেলি। তো এটা হচ্ছে দুটো কোট দেওয়ার পরে কালারটা এসছে। এক এক জায়গায় এক এক রকম লাগছিল, আগের লাইটটাতে কেমন একটা লাগছিল আর এটা দেখো এরকম ফাইনাল লুক। তো তারপরে দেখো সূর্যাস্ত হওয়ার পরে, আমরা প্রতিদিনই সূর্যাস্ত দেখি, সূর্যোদয়টা দেখা হয় না, সূর্যাস্ত প্রতিদিন দেখি। আর এক একবার আকাশের রংটা এত সুন্দর হয় যে তখন চেষ্টা করি ফোনে একটু ক্যাপচার করে রাখার, মানে ভিডিওতে ক্যাপচার করে রাখার, কিন্তু খুব ভালোভাবে সেটা হয়তো দেখাতে পারি না, মানে যতটা সম্ভব, যতটা আমার ফোন ক্যামেরায় আর কি পসিবল বা রেজলিউশন ওয়াইজ যতটা আসে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে এলাম সন্ধেবেলা চা নিয়ে।
চাটা আমরা একটু পরের দিকেই খাই, মানে সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে চাটা খাই, কারণ তার আগে মনে হয় কি বিকেল রয়েছে, মানে 4টে বাজে হয়তো। দেশে থাকার যে অভ্যেসটা সেটা এখনো তো যায়নি, তাই জন্যই একটু পরের দিকেই চাটা খাই। যখন দেখি বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে সেই সময়তেই আমরা চাটা খাই। তো এটা ওই রেড লেভেলের গুঁড়ো চাটা, যেটা আমাদের দেশেও আমরা দুধ চায় ব্যবহার করি, সেটাই আমরা মাঝে মধ্যে লিকার হিসেবে খাই। তো দেখো এটাই দুজনের জন্য চা আর বিস্কিট নিয়ে চলে এসেছে, আর এই চিপসটাও নিয়েছি। এটা আমার আগের দিনের চিপসটা ছিল যেটা আমি খাচ্ছিলাম, পুরোটা শেষ করতে পারিনি, তো তাই জন্য আজকে একটু এটা নিয়ে বসেছি। ভাবলাম যে এটা তাহলে আজকে শেষ হয়ে যাক, দুজনে মিলেই খাচ্ছিলাম। তো তারপরে ভাবলাম ঠিক আছে, অনেকটাই সময় হয়ে গেছে, এবার পাঁপড় ভাজাটা করেই নি। এই দিনগুলোতে বেশ ভালো লাগে, যেদিনকে সকালবেলাতেই রান্না বান্না সব হয়ে যায়, রাত্রে আর বেশি কিছু করার থাকে না। তো দেখো পাঁপড় ভাজা মানে দুজনের জন্য 4টে পাঁপড় ভাজা আর কি করে নিলাম। আর এই পাঁপড়টা বেশ আমাদের খেতেও ভালো লাগে, ডালের পাশে সত্যিই বেশ মানে খুবই ক্রিস্পি, আর পাতলা কিন্তু ঠিক আছে, ভালোই লাগে, খারাপ লাগে না। আর খুব বেশি মশলাও নেই, শুধু জিরে দেওয়া রয়েছে, মানে গোটা জিরে দেওয়া রয়েছে। তো দেখো আমি খাবার দাবার পুরো রেডি করে নিয়েছি সৌরভের। সৌরভকে এরম ভাবে না দিলে, মানে একটার সাথে আরেকটা যদি একটু মাখামাখি হয়ে যায় ওর খেতে অসুবিধা হয়, তাই জন্য করে আলাদা করে দিতে হয়। মানে ডালটা বাটিতে, তরকারিটা পাতে, পাঁপড়টা আলাদা, কিন্তু আমার থালাটা দেখবে সবকিছু একসাথেই রয়েছে। তো এটা দেখিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।